আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইরানকে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরায়েল। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না। শনিবার 5 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে তিনি কথা লিখেছেন। সময় ফুরিয়ে আসছে, ইরানকে মার্কিন সিনেটরের চূড়ান্ত হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উদ্ভূত পরিস্থিতি নিরসনে কূটনৈতিক আলোচনার সুযোগ দ্রুত ফুরিয়ে আসছে। হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের দেওয়া আল্টিমেটামকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি একে মরণপণ সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন। হরমুজ প্রণালী সচল করতে ইরান ও ওমান বৈঠক শুরু। পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ইরান ও ওমান রোববার 5 এপ্রিল আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক আলোচনা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানে হামলার তীব্রতা বাড়ানোর জন্য নির্ধারিত ডেডলাইনের মাত্র একদিন আগে এই আলোচনা শুরু হল। কুয়েতের জ্বালানি কেন্দ্রে ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলায় বড় ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুয়েট পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি জানিয়েছে, রোববার 5 এপ্রিল তাদের বেশ কিছু স্থাপনা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। সেনা উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ বলে দাবি ইরানের। নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান। এর আগে সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। ট্রাম্পের ওই দাবির পরই ওই অভিযানকে ব্যর্থ দাবি করে ইরান সরকার ও দেশটির গণমাধ্যম। মার্কিন হামলার পর 1 ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার ও সাইলো থেকে ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো আবার সচল করছে ইরান। শুক্রবার 3 এপ্রিল দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, তেহরান উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র ও মোবাইল লঞ্চার অক্ষত রাখতে পেরেছে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে ওয়াশিংটন কতটা সফল হয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইরানের বর্তমান প্রকৃত সক্ষমতা সম্পর্কে দ্বন্দ্ব রয়েই গেছে, কারণ বিভ্রান্তি ছড়াতে প্রচুর পরিমাণে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে তেহরান। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ইরানকে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরায়েল। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না। শনিবার 5 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে তিনি কথা লিখেছেন। খবর প্রেস টিভির। ক্যাথরিন ভট্রিন বলেন, ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না ফ্রান্স, তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যেমন আয়রন ডোমের উপাদান। এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনরপ্তানির জন্যই, যার একটি অংশ আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়। এর আগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স। ফ্রান্সের এ অবস্থানের প্রতিক্রিয়ায় ওই দেশে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরায়েলের বন্ধু হিসাবে বিবেচনা করা যায় না। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। সময় ফুরিয়ে আসছে, ইরানকে মার্কিন সিনেটরের চূড়ান্ত হুঁশিয়ারি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উদ্ভূত পরিস্থিতি নিরসনে কূটনৈতিক আলোচনার সুযোগ দ্রুত ফুরিয়ে আসছে। হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের দেওয়া আল্টিমেটামকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি একে মরণপণ সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, দেওয়া এক বার্তায় গ্রাহাম উল্লেখ করেন, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কূটনীতির মাধ্যমে নিরাপদ করা এখনও তার প্রত্যাশার তালিকায় রয়েছে। এই পথেই অঞ্চল এবং পুরো বিশ্বের জন্য সবচেয়ে ভালো ফলাফল আসতে পারে বলে তিনি মনে করেন। তবে বর্তমান পরিস্থিতিতে কূটনীতির জানালা বন্ধ হয়ে আসছে বললে আদতে কমই বলা হয়। এমন মন্তব্য করে তিনি পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন। ইরানের প্রতি সরাসরি বার্তা দিয়ে এই যুদ্ধবাজ হিসেবে পরিচিত সিনেটর আরও বলেন, তেহরানকে এখন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। মূলত হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিতেই লিন্ডসে গ্রাহাম এই কড়া মন্তব্য করেছেন। সূত্র আল জাজিরা। হরমুজ প্রণালী সচল করতে ইরান ও ওমান বৈঠক শুরু। পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ইরান ও ওমান রোববার 5 এপ্রিল আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক আলোচনা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানে হামলার তীব্রতা বাড়ানোর জন্য নির্ধারিত ডেডলাইনের মাত্র একদিন আগে এই আলোচনা শুরু হলো, যা বৈশ্বিক ভূরাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হরমুজ প্রণালীর উভয় পাশে অবস্থিত এই দুই প্রতিবেশী দেশের উপমন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা বর্তমানে আলোচনায় ব্যস্ত রয়েছেন। ওমান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল লক্ষ্য হল প্রণালীটি দ্রুত জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা। বর্তমানে ইরানের অবরোধের ফলে কয়েক হাজার পণ্যবাহী জাহাজ প্রণালীর দুই প্রান্তে আটকা পড়ে আছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও সামুদ্রিক বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ইরানের পারমাণবিক সক্ষমতা না থাকলেও এই প্রণালীকে তারা একটি শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, যা বিশ্ব অর্থনীতিকে কার্যত অচল করে দিয়েছে। ওমানের পক্ষ থেকে এই বৈঠকে মূলত ভবিষ্যতে জাহাজ চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। একই সাথে সংঘাত নিরসনে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া বা মেকানিজম তৈরির চেষ্টা চলছে, যাতে করে বর্তমান এবং ভবিষ্যতের যে কোনো উত্তেজনা প্রশমন করা সম্ভব হয়। ট্রাম্প প্রশাসনের নতুন সামরিক পদক্ষেপের হুমকির মুখে এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা কমিয়ে শান্তি ফিরিয়ে আনার শেষ মুহূর্তের চেষ্টা হিসাবে দেখা হচ্ছে। সূত্র আল জাজিরা। কুয়েতের জ্বালানি কেন্দ্রে ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলায় বড় ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুয়েট পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি জানিয়েছে, রোববার 5 এপ্রিল তাদের বেশ কিছু স্থাপনা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়, যার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি এবং পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির স্থাপনাগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে বিশেষায়িত দলগুলো নিরলস কাজ করে যাচ্ছে। কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন জানায়, হামলার প্রভাব কেবল জ্বালানি খাতের ওপরই সীমাবদ্ধ থাকেনি। ইরানের ড্রোন হামলায় 2টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্রের পানি লবণমুক্ত করা ডিস্যালিনেশন প্ল্যান্টও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার ফলে কুয়েতের অভ্যন্তরীণ জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। সূত্র দ্য গার্ডিয়ান। সেনা উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ বলে দাবি ইরানের। নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান। এর আগে সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। ট্রাম্পের ওই দাবির পরই ওই অভিযানকে ব্যর্থ দাবি করে ইরান সরকার ও দেশটির গণমাধ্যম।
দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়া মুখপাত্র এক বিবৃতিতে অভিযানকে ব্যর্থ দাবি করেন। তিনি জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে এই অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের বিশেষ অভিযানের কথা পোস্ট করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছেন। মার্কিন হামলার পর 1 ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার ও সাইলো থেকে ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো আবার সচল করছে ইরান। শুক্রবার 3 এপ্রিল দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, তেহরান উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র ও মোবাইল লঞ্চার অক্ষত রাখতে পেরেছে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে ওয়াশিংটন কতটা সফল হয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইরানের বর্তমান প্রকৃত সক্ষমতা সম্পর্কে দ্বন্দ্ব রয়েই গেছে, কারণ বিভ্রান্তি ছড়াতে প্রচুর পরিমাণে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে তেহরান। এর ফলে প্রকৃত ক্ষেপণাস্ত্র লঞ্চার কতটা ধ্বংস হয়েছে তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দেখে পুরোপুরি অকার্যকর মনে হলেও বাস্তবে সেগুলো থেকে দ্রুত লঞ্চার উদ্ধার করে আবার হামলায় ব্যবহার করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য ইরানের ব্যালিস্টিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস বাস্তবে কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একই সঙ্গে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিনের টানা হামলার পরও ইরানের প্রায় অর্ধেক লঞ্চার অক্ষত রয়েছে। যদিও কিছু লঞ্চার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় আপাতত অচল, তবুও সামগ্রিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি, বরং প্রতিদিন 15 থেকে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 50 থেকে 100টি ড্রোন নিক্ষেপের তথ্য ইরানের আক্রমণ ক্ষমতা এখনও উল্লেখযোগ্য বলেই ইঙ্গিত দেয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানকে সফল বলেই দাবি করছেন। তাদের মতে, ইরানের হামলা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি ও গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে এই পার্থক্যই মূলত বর্তমান সংঘাতের জটিলতাকে সামনে এনে দেয়। সূত্র, দ্য টাইমস অব ইসরায়েল।